দেখেন ওনার যে কষ্ট, ওনাকে দেখলে হৃদয় কেঁপে ওঠে। সৃষ্টিকর্তা মানুষকে কত রকমে বানাইছে, যারা ওনার থেকেও ভালো আছেন আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেন। এই যে পাগুলা মনে হয় উল্টা, হ্যাঁ উল্টা হয়ে রয়েছে। আপনার যে পরিস্থিতি, আপনি তো ভিক্ষা করতে পারেন, ভিক্ষা করেন না কেন? ভিক্ষা করলে আপনার তো মানুষ অনেক টাকা পয়সা দিবে। ভিক্ষা করে খাই না, আমি কোনো কর্ম করে খাইতেছি। আগে কৃষিকাজ করতাম, 200-250 টাকা পাইতাম, এটা দিয়ে নিয়ে এই জীবনযাপন করতাম। আপনার পড়ালেখা কতটুকু? এই মেট্রিক তলে করছি। মানে এইভাবে হেঁটে হেঁটে আপনি মেট্রিক পর্যন্ত পড়ালেখা করছেন? মেট্রিক তলে করে লাগেছি। তো কিভাবে স্কুলে যাইতেন? আমি আমার গাড়ি যাইতাম। মানে এভাবে আর কার কাছে যাইতেন? তো যখন আপনি লেখাপড়া করছেন তখন আপনার স্কুলে যারা ক্লাসমেট ছিল তারা আপনাকে নিয়ে হাসাহাসি করতো না? আমি আশাসি করতাম। ঠিক মতন দুগা বালা উড়ে আনা, ঠিক মতন দুগা কিছু আনা নাতি করে খাইতে বাকি জুড়ে নাকি আমি কিছুদিন জুড়ি দিন নাতি করে আনি দুমু, আমার এই বাকি নাই। জাদুর কই কিরে জাদু, নাতিরে ভাত খানা হাত খানা নাতি করলে চলে চা করে যাবি কয় কর নিয়ে যাইতাম। তখন গেলে ওতে বাইতে আইসে বাইতে আই আইসি কই জামু জিজ্ঞামু কিনলে বাইতে আইসে। সবার অনুদানে এবং আমার পক্ষ থেকে ওনাদেরকে ছোটখাটো একটা দোকান করে দিছি। আফসোসের বিষয়, ওনার দোকানে বেচা কিনা কম হচ্ছে। ওইখানে তো দেখলাম যতগুলো দোকান আছে মোটামুটি সবগুলোতে ভালো বেচা কিনা চলতেছে, তো আপনার দোকানে বেচা কিনা কম কেন? এই টিভি আর ফ্রিজের ধরো, টিভি লেভেল ফ্রিজের লেভেল আইতে ঠান্ডা ঠান্ডা খানা দেবো, অন্য দোকানে চলে যায়। খবর নিতে পারে না, অন্য দোকানে চলে যায়। খবর টিভি নেই, খবর নিতে পারি না, ফ্রিজ নেই, ঠান্ডা খাইতে পারি না, তখন গেলে কাস্টমার চলে যাবে পারিনি আর দোকানে। দেখেন ওনার যে পরিস্থিতি, ওনার দোকানে অন্তত এক কাপ চা খাইলে এখান থেকে উনি 1 টাকা পাইবে, 2 টাকা পাইবে, ওনার সংসারটা চলবে। ওই যে দোকানে টিভি নাই, ফ্রিজ নাই, এই জন্য ওনার দোকানে কেউ আসে না। মানুষের খবর দেখার জন্য অন্য দোকানে চলে যায়, কারণ চার দোকানে তো মানুষ যায় একটু খবর দেখবে বা একটা ঠান্ডা খাবে। যেখান থেকে বেচা কিনা হবে সেই জিনিসগুলোই নাই, তো দোকানে মাল থাকে কি হবে? এখন আপনার জন্য আমি কি করতে পারি বলেন? আমার একটা টিভি আর একটা ফ্রিজ দিলে আমার তাহলে অনেক খেলাধুলা চলে আইব, মানুষ কাস্টমার আসবে, আমার বেচা কিনা ভালো লাগে, আমি তো চলতে পারবো। ওনার অনুরোধ একটা টিভি আর একটা ফ্রিজ, তাহলে ওনার দোকানে বেচা কিনা বাড়বে। তো আমি আমার পক্ষ থেকে একটা টিভি কেনার জন্য যত টাকা লাগে এটা আমি আমার পক্ষ থেকে দিব। আপনারা হয়তো অনেকে জানেন না, আমার আলিদা কোনো ফান্ড নাই। আমার ফেসবুকের মনিটাইজেশন থেকে যে সামান্য ইনকামটা আসে এটা দিয়ে মূলত আমি ওনাদের পাশে দাঁড়াই। আমার কাছে যে পরিমাণ অসহায় মানুষ আসে সেই পরিমাণ আমি দিতে পারি না, কারণ আমার ফেসবুক থেকে ওরকম ইনকাম হয় না। তারপরও আমার থেকে যা আসে আজকে আমি তা ওনাকে দিয়ে যাব। এখানে ওনার হাতে যে নাম্বারটা দেখতেছেন এটাতে বিকাশ এবং নগদ নাম্বার আছে। আপনারা প্রত্যেকজনে চাইলে 10 টাকা, 20 টাকা, 50 টাকা, 100 টাকা আপনার বিকাশে পড়ে থাকা সেই 5 টাকা 10 টাকাও আপনি পাঠাইতে পারেন। তাহলে আমি পরবর্তী ওনার জন্য একটা ফ্রিজ কিনে দিতে পারবো, এবং যদি আরো টাকা বাঁচে সেই টাকা দিয়ে আমি অন্য আরেকজন অসহায় মানুষের পাশে দাঁড়াতে পারবো।